এই নির্বাচনে আজকের দিনটা পড়াশোনা করে আসতে পারতেন। একটু আগে পার্লামেন্টে ভোটিং হয়েছে, বোধহয় 1 ঘন্টা আগে পার্লামেন্টে ভোটিং হয়েছে। আমি যখন আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম ঠিক সে সময় বোধহয় ভোটিং প্রসেস হচ্ছিল। তাতে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম এর তো একজন এমপি বোধহয়, সবাই একসঙ্গে বিজেপির যে মহিলা সংরক্ষণের বিল তার বিরুদ্ধে ভোট দিয়েছে এবং সংবিধান সংশোধনী বিলটাকে আটকেছে। তার আগে কালকে তারা মিটিং করেছে। এগুলো যদি একটু সুবিধা পড়াশোনা করে আসেন যেটা সুবিধা হতো আপনার বলতে। আমি বলিনি না, এই যে বিজেপি সিপিএম তৃণমূলকে একসঙ্গে রোজ দেখাচ্ছেন, এগুলো লেটেস্ট খবর, এগুলো রাখতে হবে যে কারা কারা কোথায় মিটিং করছে, একসঙ্গে ভোটিং করছে। কালকে ধরুন তর্কের খাতিরে হওয়ার সম্ভাবনা নেই, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ সালিম আর পশুপালন মন্ত্রী অভিষেক ব্যানার্জি। নিশ্চিন্তে রাখুন, ওখানে 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 শুভেন্দু অধিকারী মন্ত্রী হতে যাবে না, এটা রিয়েলিটি। তার জন্য একটু এগুলো জেনে বলা, লেটেস্ট আপডেটেড হয়ে বলা। শান্তন বাবু, আমি কি করবো? আমি বুড়ো অঙ্কে 13, আমার শেষ করতে দিন, শেষ করতে আমার একটু শেষ করতে দিন। আমি করে ওই কোন এককালে একটা পড়ে এসছেন, ওটা থেকে পুরোনো পড়া বলি, মনুমেন্টের তলায় মাঝখানে দাঁড়িয়ে আছেন ভিপি সিং, একদিকে সায়ন্তনবাবুর দলের লোক, একদিকে সিপিএম দলের লোক। রাজনীতিতে সায়ন্তনবাবু যে চালাকিটা করছেন, আমাকে অশিক্ষিত বলে বেশ করেছেন, সেটা হচ্ছে সময়ের সঙ্গে রাজনীতির পরিবর্তন, সময়ের সঙ্গে এই বিজেপি সিপিএম এর সঙ্গে একসঙ্গে সমর্থন একদম প্রত্যেকটি রাজনৈতিক দল তৃণমূল বিজেপির সঙ্গে আছে। কোনো রাজনৈতিক দলের সময়ের সঙ্গে তাদের চরিত্রের ঠিক থাকে না। রাজনৈতিক দল তারা দল বদলায়, সাধারণ মানুষকে বোকা বানানো যাবে না। বিজেপি সিপিএম এর সঙ্গে এক হয়েছে, আজকে অস্বীকার করছেন শান্তন বাবু। ছবিটাও দেখিয়ে দিতে পারি। দেখলাম প্রণয় রায়ের অ্যানালজি যে বাম ভোটই তো বিজেপিকে শক্তিশালী করেছে। শান্তনু, কিন্তু আমি বলছি ভোট ব্যাংক বলে আদৌ কিছু হয়? কেউ বন্ডেড লেবার নয়। আজকে যেটা তোমার ভোট, কালকে ওর ভোট হতেই পারে। কিন্তু আমরা তো এইভাবেই দেখতে শিখেছি ইলেকশনকে, এইভাবে বিশ্বনাথ দ্বারা এটাই জিনিস করে, কোন ভোটটা কোথায় যাচ্ছে কি হচ্ছে। আমি বলে রাখি, কিষাণু বাম ভোট সরেছিল বলেই তো 11 তৃণমূল ক্ষমতায় এসেছিল 2011। তৃণমূল কংগ্রেস নিয়ে প্রশ্ন নেই, দ্বিতীয় কে হবে তাই রেষারেষি, তাই সিপিএম আর বিজেপির মধ্যে এই হানাহানি। তো এই জন্য ওর রেগে যাওয়াটা খুব স্বাভাবিক। মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের ভালো হতে পারে, কিন্তু আমি বলছি একটা প্রশ্ন কিষাণু বাবু, আপনি অবশ্যই তৃণমূল প্রথম হওয়া আপনি চাইবেন, দ্বিতীয় হওয়া বিজেপি হলেই তো আপনার বেশি সুবিধে, তাই না? আমি তো চাইবো যে বাংলার যারা ভূমিপুত্র, যারা বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে তারা হোক। বিজেপি সেখানে একটা বহিরাগত শক্তি, কখনোই আমি বাংলার মাটিতে বিজেপিকে চালানোর কোনো স্থান দেব না। কিন্তু বিষয়টা তো তা নয়। আজকে আমরা এখানে গুন্ডার কথা বললাম, এখানে অনেকেও গুন্ডা, এ গুন্ডা, অমুক গুন্ডা, ছোট গুন্ডা, বড় গুন্ডা। সব থেকে বড় গুন্ডার কথা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বড় গুন্ডা ভারতবর্ষে, ভারতের স্বাধীন ইতিহাসে কখনো হয়েছে কিনা এবং শুধু তাই না, এই যে বললো হচ্ছে যে টাকার জোগান নাকি আমাদের আটকে দিলে সেটা লেভেল প্লেইং ক্রিয়েট হয়ে যাবে, বিশ্বনাথ দা সম্ভবত বললো। আর খুব ভালো কথা, বিজেপির সাথে টাকার জোগানে লেভেল প্লেইং ফিল্ড একটু, যেটা ইলেকশন কমিশনে দেওয়া। কিন্তু আমি বলছি যে ইলেকটোরাল বন্ড কিষাণু ভুলে গেছো। 1 নম্বর বিজেপি, আঞ্চলিক দলগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে তৃণমূল। না না, বিজেপির সাথে কেউ নেই ইলেকটোরাল বন্ড, বিজেপির সাথে কেউ নেই। আঞ্চলিক দলের মধ্যে 1 নম্বর তোমরা, আর গোটা দেশে 1 নম্বর সায়ন্তন বসুরা। আমার কথা হচ্ছে বিজেপির সাথে টাকা যাকে অ্যারেস্ট করেছে তার সাথে রিলায়েন্স গোষ্ঠীর কি সম্পর্ক, কোনটা কার এজেন্ডা বাস্তবায়িত করতে অ্যারেস্ট হয়েছে সেটাও তো আমরা একদম সেটা জানি। কিন্তু আমি বলছি গোটা দেশে 1 নম্বর বিজেপি, 2 নম্বর তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে। কে কাটে টাক্কর পেরিয়ে গেলে তৃণমূল খায় না মাথায় দেয় কেউ জানে না, তার সব থেকে বেশি টাকা আপনার বিজেপি।
এটা হতে পারে কোনো 22টা রাজ্যে না, বিজেপি আপনাদের সরকার। পরে, দ্বিতীয়। শুধু আপনার বিজেপি 22টা রাজ্যে একটা বিজেপি রাজ্যে সরকার 1600 আপনি বরাবর পেরিয়ে যাবেন বিজেপি তৃণমূলটা খায় না মাথায় দেয় সেটা কেউ বলতে পারবে না তৃণমূল কংগ্রেস আছে না আমরা কোথায় তো বলি, আছে না কোথায় কারণ আমাদের এখানে দরকার নেই। সে হয়ে গেল এই মাটিতে সমস্যাটা বিজেপি হচ্ছে- ওই জন্য আজকে এখানে সমস্যাটা হচ্ছে সুমনদা বলল সমস্যাটা হচ্ছে যে কার বাড়ি থেকে গরু চুরির 50 টাকা টাকা। 100 কোটি টাকা যে বাজেয়াপ্ত হয়েছে। গরু চুরির আজকে টাকা যদি হয়েছে, আমি দেখি এক বলে আজকে যদি গরু 350 চুরির কোটি টাকা আমাকে আমাকে বলতে হবে, আমাকে ভাই বলতে দিতে সেটা হবে। হচ্ছে গরু আমরা সেটাও চুরির দেখেছি। টাকায় যদি আজকে বলুন না প্রফুল্ল প্যাটেলের 1000 কোটি টাকার সম্পত্তি আচ্ছা, বাজেয়াপ্ত আচ্ছা, হয়েছে। হ্যাঁ। বলুন, তার তারপর বিজেপিতে প্যাটেলের যাওয়ার পর আলোচনা ছেড়ে হবে। দিয়েছে। আপনি এত কি অঙ্ক বলছেন? হলে আমারও বুড়ুনের মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কত কোটি বলছিলেন? বিজেপি সমৃদ্ধ হয়নি হ্যাঁ। বালি চুরির টাকায় বিজেপি সমৃদ্ধ হয়নি বিজেপির দুটো মিলিয়ে সমৃদ্ধ হয়েছে। 52 সাল থেকে আজকে 2026 সাল এত বছরের তপস্যাতে আজকে বিজেপি এই জায়গায় এসছে তৃণমূল কংগ্রেস 98-99 সালে তৈরি হয়েছে বিশ্বনাথ দা ছিলেন আমার সঙ্গে বিশ্বনাথ দা তর্ক হলো আপনার এই স্টুডিওতে এইখানে কিভাবে তৈরি হয়েছে আমি তার উদাহরণ দিয়েছি এবং আমি সেই বক্তব্যে স্টিক করেছি বেশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।